দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরছি মা, যদি কোনোদিন আমার বাসার মানুষের লগে দেখা হইয়াছে। তাইলে তাইলে আইজ ঠিকানা খান পাইলে কি কইরা? মা মা মাঝখানে যে কিছু লোক আমারে আমার পরিবারের লগে মিলতে দিব না বইলা নানান কৌশল করছিল, সে আজ আমি বুঝি নাই মা। তা না হইলে এক শহরে থাইকা আমি আমার বাবা মায়ের লগে, আমার জ্যাঠামশাই জ্যাঠাইমার লগে সাক্ষাৎ করুম না, ইয়া কি কখনো? মা, বলো শুনাই না কাইন্দা ওনাটারে ঘরের ভিতরে আইনা খাবার কি আছে দিতে কহ। জ্যাঠামশাই তোমার ছাইরা এতদিন ঠাকুরের অভ্যাস কি আমারও আছে? থাকতে পারি আমরা কত? কথা শোনো বাবা, ফিরাইছে সংসারটা আবার আগের মতন ভইরা উঠবো, আপনি দেখে নিয়েন। ছোট কর্তায় যদি আয়া পড়তেন তাহলে বাসাটা আনন্দে আনন্দে পূর্ণ হয়ে যাইত। আজকের দিনে আর একখান মুখ রেও যে আমি দেখতে পাইতেছি না কদম দাদা। কে ছোটু ভাবি? কে কে? আমগো কিরণ। বুইন ও বুইন, খাবার লই আইছি, খাইয়া না। ও বুইন খাইয়ালো। আমি কখন খাবার চাইছি আপনার নিকটে? অত মুখ জামটা দিয়া কথা কস কেন? সকালবেলা খাবার আনছি, খাইবি না? না খামু না। তো চিল্লামিল্লি করিস কেন? সেই তো বুঝি না অন্যায়টা কি করছি। অহন খাবার না খাইলে খাইবি কখন? এখন তো মনে হইতেছে নার্গিস ছাড়া আপনার দুনিয়ার কেউ নাই। কথার মানে? কিছু না। কি হইল? যা কইবি কষ্ট কইরা ক, ভালা কইরা ক। অহন তো মনে হইতেছে নার্গিস ছাড়া আপনার দুনিয়া কেউ নাই। কথার মানে কি? আগে কেউ আসিল? আপনি আমার পুরস্কার অনুষ্ঠান দেখতে এলেন, ভালো কথা, খুব ভালো কথা। তো সেই জায়গা থেকে আপনারা কে কইলো শালে বাসা যাইতে? তা আমার চোখ খুঁড়ে ফাঁকি দিয়া। তোরে কইলে তুই যাইতে দিতি? তো আপনার জানলি গাইবে অত কেন মাথা ব্যথা, সে তো বুঝতে পারতেছি না। ওই শুনো, আমি কইয়া গেছিলাম না নুনিরে দেখতে যাইতেছি, ভুইলা গেছে। তাইলে আপনার কথা মানে তো এই হইলো যে আপনার দুনিয়ায় নার্গিস ছাড়া অন্য কেউ আছে। বুইন, নিচে কথা কইলাম নাকি? আর তার লিগে তো আমরা এতগুলি মানুষ এত ভুগলাম। আর আমি বুঝি ভুগি নাই? আমি মহানন্দে ছিলাম। আপনি ভুগতে চাইছিলেন তাই আপনি ভুগলেন। তো আমরা তোর ইচ্ছে করে ভুগি নাই, আমরা ভুগতে বাধ্য হয়েছি। মানে? মানে খান অতি সোজা আপা। আপনি লিগা আমরা এতগুলি মানুষ নাকাল হয়েছি, শুধু আপনার অল্প বুদ্ধির লিগা। ভাবেন তো একবার, ভাগ্নের তো এই জানোয়ার মাইরা ফেলাইতে পারতো। তা দোষ যখন আমার, তখন শাস্তি কান্ত আমারই পাওয়া উচিত। হ্যাঁ, উচিতই তো। অহন তো দেখতেছি এই বাসায় আসাই আমার উচিত হয়। ঠিক আছে, চইলা যামু গিয়া। কই যাইবেন? যেই দিকে দুই চক্ষু যায় তার লিগা কই দিমু না কাউরে। যে দোষ করে
সে তো আর নিজে নিজে শাস্তি দিতে পারে না, অন্য না তার বিচার করে তারা শাস্তি দেয়। ঠিক আছে, তা দে না দে, আমারে শাস্তি দে। আমারে শাস্তি দিয়া তখন মন যদি ভালো থাকে দে না। দিমু তো আপনার শাস্তি। আর আপনার তো শাস্তি আমি ঠিকই কইরা রাখছি, আপনি জানেন না? না, তা জান না, দিদিমণিরে গিয়ে জিগান না, জান। কেন দিদিমণিরে কেন জিগাম? তুই আমার চোখের সামনে আছোস, তুই কইবি। ক, নিজের মুখে ক। আপনার শাস্তি হইল আপনারে চিরকালে লিখা দেশ ছাড়তে হইব। আমি তো কলকাতায় পড়তে যাবো, আর কতদিন অপেক্ষা করেন, আপনি লইয়া যাবো আমি। হিয়া তো আমার নিকট পুরস্কার না, বুঝা এমন একখান শাস্তি দিলা যা আমার নিকট পুরস্কারের সমান হইল। তা পুরস্কার নাকি আরো কঠিন শাস্তি, তবে দেশে গেলেই বোঝা যাইব। জ্যাঠামশাই, আপনি শোনা যতই খারাপ হোক না কেন, তাই সে এতখানিও খারাপ হইব না যে তার বাসার মানুষজন একই শহরে আছে এই কথা যাই নাও সে কইব তাগুলোকে দেখা করতে চায় না। বুঝি নাই বাবা তখন। জ্যাঠাইমা, রাখেন। কি হলো শোনা, খাবে না? না, অহন আর খামু না, অহন তো ভাত খাইতে হইব। জ্যাঠামশাই, চৌধুরী পরিবারের রক্ত বইতেছে আমার শরীরে। আমার পক্ষে কি এতখানি পৌঁছে যাওয়া সম্ভব আপনি কন? মনে অনেক দ্বন্দ্ব ছিল, বিশ্বাস যে একেবারেই করছিলাম তাও তো নয়, তাই তো গেছিলাম তোমার শ্বশুর বাসায়। জ্যাঠামশাই, দয়া করে ওই বাসারে আর আমার শ্বশুর বাসা করেন না। শুধু তোমার জ্যাঠামশাই আর তোমার বাবাই যে গিয়েছিলেন তা তো নয় শোনা, আমি আর তোমার মাও তো গিয়েছিলাম। আমগো নিকট বাস ভাড়াটুকু ছিল না শোনা। এতটা পথ হাইটা গেছি, হাইটা ফিরছি, আমগরে ঘরে বইতে পর্যন্ত কয় নাই। মা, পোলাটা এইসব কথা শুনলে ভারী কষ্ট পাইব। থাক না, থাক। যা যা গইটা গেছে পুরান কথা বলে আর কি লাভ কন? মাগো, এই কথাগুলি শোনানোর আমার যে বড়ই দরকার ছিল মা। জ্যাঠামশাই, আশা করি আর কোনোভাবে ওই বাসার মানুষজনের লগে আমার কোনো রকম সম্পর্ক রাখতে আপনি আমারে আদেশ করবেন না। আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে দেবব্রত বাবু আমার লগে এতখানি প্রতারণা করতে পারবেন। যে যাই বলুক শোনা, ওরা সম্পর্কে আমার বাপের বাড়ির লোক তো। আমি বলছি, তোমার জীবনটা নষ্ট করার জন্য আমি দায়ী। আমি তোমার এই বিয়ের প্রস্তাবটা এনেছিলাম শোনা, তাই আমি তোমাকে আদেশ করছি, ওই পরিবারের সঙ্গে বা ওই বাড়ির মেয়ের সঙ্গে আর কোন রকম সম্পর্ক তোমার রাখার দরকার নেই, যে যাই বলুক। হ্যাঁ কদম দাদা, এর জন্য যত লড়াই করতে হয় আমি লড়বো, কিন্তু আমি আমাদের ছেলেটার জীবন আর নষ্ট হতে দেব না। জিতেন বাবু, আপনি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি জিতেন বাবু।
আমি জানি আমি আর আমার পরিবার যা করেছি আপনাদের ওপর, ঠিক ঠিক সেই জন্যই আপনারা আজ এইখানে এই অবস্থায় আছেন। আমি জানি এর জন্য ক্ষমা পাওয়া আমার উচিত নয়। এসব অবান্তর কথা থাক দেবব্রত বাবু। দাদা, আমাদের ছেলে আমাদের পরিবারে ফিরে আসার জন্য আমাদের কোনো হাত নেই। ও নিজে থেকে আমাদের পরিবারে ফিরে এসেছে, কিন্তু আমি ওকে বলেছি যে তোমার পরিবারের সঙ্গে ও আর কোনো সম্পর্ক রাখবে না। তার জন্য যা যা দরকার আমরা করবো, দরকার হলে ও আইন আদালত করবে, আমরা ওদের পাশে থাকবো। তুমি আইজ হঠাৎ কি মনে কইরা ময়না? এই বস্তিতে কি তোমারে মানায়? মা মাগো আমায় ক্ষমা করো মাগো। আমরা তোমারে ক্ষমা করণের কেউ না ময়না। ক্ষমা যদি চাইতেই হয় ঈশ্বরের নিকট যাও। জিতেন বাবু, জয়া, আমি তোদের প্রত্যেককেই বলছি, আমি কিন্তু এখানে আমার মেয়েকে ফিরিয়ে দিতে আসিনি। মেয়ে কান্নাকাটি করছিল, তাই আমি বলেছি যে আমার সঙ্গে চল। যদি নিজের ক্ষমা নিজে আদায় করতে পারো ভালো, আমি কিন্তু তোমার হয়ে কোনো কথা বলতে পারবো না। কিন্তু আমি জিতেন বাবু তোদের সবার কাছে করজোরে ক্ষমা চাইতে এসেছি। দেখেন, আমরা আমাকে পরিবারে আর নূতন কইরা কোনো ঝামেলা, কোনো অশান্তি চাই না। আপনারা আমাকে দয়া করেন। সূর্য, আমরা আমাদের অন্যায়ের প্রায়শ্চিত্ত হয়তো করব, কিন্তু তার আগে এই টাকাটা কি টাকা? আপনাদের যে 1 লক্ষ টাকা চুরি গিয়েছিল আমাদের বাড়ি থেকে, সেই টাকা। ওই 1 লাখ টাকা যখন প্রয়োজন ছিল তখন আমার পরিবার পায় নাই, আর পায় নাই বইলা আজ তারা এইভাবে এই জায়গায় বসবাস করতেছে। ওই টাকায় আইজ আর আমাকে কোনো প্রয়োজন নাই। যারা ওই টাকা চুরি করছিল আমরা তাকে সেই টাকা দান করলাম, আর একদিন ওই টাকা আমি ঠিক উপায় করে নিতে পারো। শোনায় ঠিক কথাই কইছে। এই টাকায় আমগো অহনার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি তো মুক্ত হতে চাই জিতেন বাবু। আপনার প্রয়োজন হলে এই টাকাটা আপনি অন্য কাউকে দান করতে পারেন, কিন্তু এই পাপ, এই অন্যায় থেকে দয়া করে আমাকে আপনারা মুক্তি দিন। এই টাকাটা এখানে রইল, আমার কাজ শেষ, আমি আসি। ও হ্যাঁ, আর একটা কথা, দেখুন, আপনারা যেমন বিভ্রান্ত হয়েছিলেন আমিও ঠিক তেমনি বিভ্রান্ত হয়েছিলাম, আর তাই দাদা থাক, আজ আর কোনো ব্যাখ্যার দরকার নেই। আমি শুধু কটা কথা বলতে এসেছিলাম। জয়া, আয় ময়না। তুমি যাও বাবা, আমি যাব না। কিন্তু আমরা তো আমাকে পরিবারে অন্য বাসার কোনো মায়েরে রাখুন না। ওগো ওগো ক্ষমা করো আমায়, আমায় একটিবার ক্ষমা করে দাও। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আর একটা সুযোগ আমাকে দিন। এটাই না হয় আমার শেষ সুযোগ হোক, আর একটা সুযোগ। আমি আর কিছুতেই তোমার লাগে সংসার করুন না ময়না। এর লিগে আমার যা করতে হয় আমি তাই করব। প্রয়োজনে যদি হাজত বাসা করতে হয় সারা জীবন, তাইলেও আমার কোনো অসুবিধা নেই। না ওগো, ওগো তুমি আমার করো না গো। তোমার আমার কথা বলো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার বাপের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। ময়না, ময়না, উঠো উঠো উঠো, এইসব কইলে আর কোনো লাভ হইব না। উঠো। কথা কথা ঘরের বউ,
মা লক্ষ্মী ফালাইবেন কি কইরা? আমার ঘরের যে আসল লক্ষ্মী তারই তো ফালাইয়া রাখছে চিরদিনের লিগা। কদম দাদা, তুমি তা জানো না? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। ময়না, আমরা ভালো করে বুঝতে পারতেছি সোনা কাল এই বাসায় আসছে দেখা তুমি আমগর নিকটে আইসা পায় পড়তাছ। তা নাহলে তো তুমি এ বাসায় আইতা না, খবরও লইতা না। এতদিন কোথায় ছিলে ময়না? শুধু যে নাওনি তা তো নয়, মনে আছে আমরা যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম কিভাবে দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছিলে? মানুষই তো ভুল করে পিসিমা। আর একটিবার আমাকে ক্ষমা করে দিন। আর একটিবার আমায় ক্ষমা করে দিন না। ময়না, শখ করলে তোমারে মাফ করলেও আমি তোমারে মাফ করতে পারবো না। কি চাও তুমি? এই বাসায় বউ হইয়া থাকতে চাও? স্বামীর পরিচয় না তুমি কোনোদিন দিতে পারবা না। আর একখান কথা শুনে রাখো, যদি তুমি এই বাসায় থাকো তাহলে আমি এই বাসার সাইডে অন্যত্র চলে যাবো। ময়না, তুমি বাসায় ফিরে যাও। তোমারে আমরা কিছুতেই মাইনা লইতে পারবো না। ময়না, এসো। যা অন্যায় তুমি করেছো তার জন্য এই শাস্তি তোমায় পেতেই হবে। আর আমি অন্তত এর বিরুদ্ধে যাব না। আর সূর্য যদি বিবাহ বিচ্ছেদ চায়, আমি কোনো মামলা করব না। বাবা গো, আমি মরে যাব বাবা। মরে যাব। এতদিন তো আমরাও মরে বেঁচেছিলাম, এবার না হয় তোমরাও থাকলে। দেখো কেমন লাগে। জ্যাঠাইমা, আমরা এত কথা কেন কইতেছি? আপনি আপনি চলেন, ঘরে চলেন, আমার খাইতে দিবেন। চলেন, আমার বাইরে হইতে। ঠিকই তো ছোট, আমরা কেন এত কথা বলছি? শোনা, এসো, বেলা হয়ে গেছে, এসো খাবে, এসো। ছোট চল। আমরা তাহলে আসি। ময়না, কাইন্দ না মা, তুমি কাইন্দ না, আমি তোমারে কইতেছি একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি। কদম দাদা, হাসো না বাবা। আপনার কি কোনো কাম নাই? আসেন, ঘরে আসেন। ময়না, চলে আয়। বুঝতে তো পারছিস মা, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এখানে কেউ তোকে জায়গা দেবে না। চলে আয়, চলে আয়, চলে আয়। আয়, চল। আমি তাহলে আসি।